নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার গোরা, কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার গোরা। তাই গৌরসুন্দর আমার আপন পারিষদগণকে সঙ্গে লয়ে নৃত্য করতে করতে যেতে যেতে সকলের দিকে দৃষ্টিপাত করে বলছে, সদাশিব মহাদেব তুমি অদ্বৈত হয়ে এসেছো, নারদ তুমি এসেছো শ্রীবাস হয়ে, হনুমান তুমি এসেছো মুরারিগুপ্ত হয়ে, রাধা শক্তি নিয়ে গদাধর তোমরা তো সকলেই এসেছো, আসেনি শুধু একজন, সে হলো আমার দাদা বলাই। তাই দাদা বলাই বলে কাঁদছে, আর কি বলছে জানেন? আরে আমি যদি ব্রজের কানা বলি কোথায় আমার দাদা বলাই, আরে আমি যদি ব্রজে কোথায় আমার দাদা বলাই, আরে আমি যদি ও ব্রজের কানা বলি কোথায় আমার দাদা বলাই, আরে আমি যদি ব্রজে কোথায় আমার দাদা বলাই, একবারে দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দিয়ে প্রাণ রাখো মন, দেখা দিয়ে প্রাণ রাখো মন, দেখা দিয়ে প্রাণে রাখো মন, দেখা দিয়ে প্রাণ রাখো মোরে, দেখা দিয়ে প্রাণ রাখো মন। একবার দেখা দাও, 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 বলি কোথায় আমার দাদা বলাই, দেখা দাও, দেখা দাও, কোথায় আমার দাদা বলাই, দেখা দাও, দেখা দাও, কোথায় আমার দাদা বলাই, দেখা দাও, দেখা দাও, আরে কোথায় আমার দাদা বলাই, আমি কোথায় আছো হলধারী, কোথায় আজকে ধৈর্য ধরতে নারী, আজকে হলধারী, আজকে ধৈর্য ধরতে না, কোথায় আছো হলধারী, আজকে ধৈর্য ধরতে নারী, দেখা দাও, দেখা দাও, দেখা দিয়ে প্রাণে রাখো মন, দেখা দিয়ে প্রাণ রাখো। তাই এই বলে গৌরসুন্দর আমার কাঁদছে। এদিকে দাদা বলরামের জন্ম কোথায়? বীরভূম জেলার একচক্র গ্রামে হারাই পণ্ডিতের গৃহে। এই কথা জানতেন শুধুমাত্র অদ্বৈত আচার্য। তাই তিনি কি বলছেন? আরে রারদে সোনা এক চক্রগ্রাম
নারী দেশ নাম একটা গ্রাম হারায় পণ্ডিতের ঘরে যারো দেশ না এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘরে রার দেশ নাম একটা গ্রাম হারায় পণ্ডিতের ঘরে আবার শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী আবার শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল ব্রজের বলরামাসী জন্ম নিল শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধর জনমিলা হলো ধর আরে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধন জনমিলা হলো ধন ব্রজের বলরামাসী জন্ম নিল ব্রজের বলরামাসী ব্রজের বলরামাসী জন্ম নিল আমাদের একটা গ্রাম ধন্য হলো বলরামাসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো এক চক্রগ্রামে ধন্য হলো আমাদের ভারত ভূমি ধন্য হলো ব্রজের বলরামাসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো বলরামাসী জন্ম নিল এ ভারত ভূমি ধন্য হলো বলরামাসী জন্ম নিল আরে ভারত ভূমি ধন্য হলো বলরামাসী জন্ম নিল আরে ভারত ভূমি ধন্য হলো বলরামাসী জন্ম নিল অদ্বৈত হয়ে হরষিত শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত বুঝি কিছুই অনুমানে শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত বুঝি কিছু মানে আরে অন্তরে জানিয়া বুঝি জনমিলা স্বামীর অগ্রজরামে আরে অন্তরে জানিলাম বুঝি জনমিলা শ্যামের অগ্রজরামে আরে অন্তরে জানিয়া বুঝি জনমিলা স্বামীর অগ্রজরামে আরে অন্তরে জানিলাম বুঝি জনমিলা শ্যামের অগ্রজরামে আমাদের এক চক্রগ্রাম ধন্য হলো এক চক্রগ্রাম ধন্য আমাদের এক চক্রগ্রাম ধন্য হলো এক চক্রগ্রাম ধন্য হলো ব্রজের বলরামাসী জন্ম নিল এক চক্রগ্রাম ধন্য হলো ব্রজের বলরামাসী বলরামাসী জন্ম নিল বলরামাসী জন্ম নিল এক চক্রগ্রাম ধন্য হলো নারী গো
নিল চক্রভাবে জন্ম হলো বলরাম আসি জন্ম নিল। তাহলে ব্রজের বলরাম জন্ম নিলেন কোথায়? না বীরভূম জেলার একচক্র গ্রামে হারাই পণ্ডিতের ঔরস্যে পদ্মাবতীর গর্ভে। নাম ছিল তার কুবের। ছোট সময় থেকে এই কুবের রামলীলা খেলার মাধ্যমে প্রকাশ করতেন। কাউকে সাজাতেন রাম, কাউকে সাজাতেন ভরত, কেউ বা শত্রুঘ্ন, কাউকে বিভীষণ, আবার কাউকে মাতা সাজিয়ে নিজে সাজতেন লক্ষ্মণ। মুখে তার সব সময় সীতারামের নাম। তাই রাম নাম করতে করতে কুবেরের আর খেলা ভালো লাগছে না, ক্ষুধা পেয়েছে, মায়ের জন্য মন কেমন করছে। তাই কুবের খেলা শেষ করে বাড়িতে এসে মাকে বলছে, মা ও মা। পদ্মাবতী বেরিয়ে এসে বলছে, কি হয়েছে বাবা কুবের, তুই এত তাড়াতাড়ি খেলা শেষ করে চলে এলি? কুবের বলছে, মা আমার না আজ আর খেলা ভালো লাগছে না, আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও। তাই মা আমার কুবেরকে খেতে দিলেন। পরের দিন যেই না সকাল হয়েছে অমনি কুবের মাকে বলছে, মা আজ না তুমি আমায় একটু সুন্দর করে সাজিয়ে দাও। মা বলছে, কেন বাবা, সুন্দর করে সেজে গুজে তুই কোথায় যাবি? কুবের বলছে, মা আমি ওই বেকার রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করব, আর সীতাকে উদ্ধার করে রামচন্দ্রের বামে বসিয়ে যুগল রূপ দর্শন। কেমন মানাবে বলো তো মা? তা তো বেশ সুন্দর মানাবে বাবা, কিন্তু বাবা তুই আজ আবার ওই বনে যাবি? না জানি কত হিংস্র জীবজন্তুর বাস, কি অঘটনই না ঘটে। তাই কুবের বলছে, মা গো তুমি একদম ভয় করো না। তাছাড়া আমরা যার গুণকীর্তন করি তার নামেরও তো একটা গুণ আছে। সেই নামের গুণে হিংস্র জীব জন্তু ভূত প্রেত কিছুই আমাদের কাছে আসবে না। বোধ করি ওরাও দূর থেকে সেই গুণাগুণ শ্রবণ করে। তাই মায়ের চরণে প্রণাম করে সঙ্গী সাথীদের লয়ে চলেছে বনমাঝি। আর কেমন ভাবে যাচ্ছে? ফুল ধনু লইয়া নাচিয়া নাচিয়া, ফুল ধনু লইয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে। আরে ফুল ধনু লইয়া নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে। আর সঙ্গীদের লইয়া নাচিয়া নাচিয়া, সঙ্গীদের লইয়া নাচিয়া নাচিয়া, ওই সঙ্গীদের লইয়া নাচিয়া নাচিয়া বনপথে তারা চলে, বনপথে তারা
সীতারাম রাম রাম জয় জয় রাম। তাই কুবের আমার বন মাঝে রাম লীলা করছে, আর এদিকে এক বিরাট কায়াধারী সন্ন্যাসী ভিক্ষাং দেহি বলে হারাই পণ্ডিতের দ্বারে এসে উপস্থিত হয়েছে। তাই হারাই পণ্ডিত দেখে বলছে, আসুন আসুন সন্ন্যাসী, আজ আমাদের আজ আপনি আমাদের বাড়িতে এসেছেন। তাই সন্ন্যাসীকে দেখে তার স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, ও পদ্মা, একবার বাইরে বেরিয়ে এসে দেখো আজ আমাদের গৃহে কে এসেছে। তাই পদ্মাবতী দেখছেন সন্ন্যাসী, তাই সন্ন্যাসীকে প্রণাম করলেন, অন্তে বিশ্রামের জায়গা করে দিলেন। সন্ন্যাসীর চরণ জলে ধৌত করে চরণামৃত পান করলেন। আর কি বলছেন জানেন? আরে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া আসিয়া মিলে। আরে অনেক ভাগের ফলে বৈষ্ণবয়া আসিয়া মিলে। আরে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া আসিয়া মিলে। আরে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবরা আসিয়া মিলে। বৈষ্ণব সেবা করা বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা তোমরা বৈষ্ণব সেবার করো বৈষ্ণব সেবার করো বৈষ্ণবের সেবার করো আয়োজন। আরে না না দিয়ে বস নব সেবা নিস্তারতে কেবা। আরে না দিয়ে বস নব সেবা নিস্তারকে এছে সেবা। আরে না দিয়ে বস নব সেবা নিস্তারতে কেবা। আরে না দিয়ে বস নব সেবা নিস্তারকে এছে সেবা। আরে তার সাক্ষী যুধি যুধিষ্ঠিরা তার সাক্ষী যুধিষ্ঠিরা তার সাক্ষী যুধিষ্ঠিরা। আরে তার সাক্ষী
যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তোমরা সেবা দাও সেবা দাও, সেবা দাও সেবা দাও, সেবা দাও সেবা দাও, তোমরা সেবা দাও সেবা দাও। আরে প্রাণ ভরে সেবা দাও সেবা দাও সেবা দাও, প্রাণ ভরে সেবা দাও সেবা দাও সেবা দাও, প্রাণ ভরে সেবা দাও সেবা দাও সেবা দাও, প্রাণ ভরে সেবা দাও, আরে ভক্তি ভরে সেবা দাও সেবা দিয়ে প্রাণ বাঁচাও, 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 ভক্তি ভরে সেবা দাও সেবা দিয়ে প্রাণ। তোমরা সেবা দাও সেবা দাও, আরে বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। এদিকে কি হয়েছে না সন্ন্যাসী ঠাকুর হারাই পণ্ডিতের গৃহে সেবা গ্রহণ করে কৃষ্ণ কথায় হরি কথায় ব্যস্ত রইলেন। আচ্ছা বাবা, সন্ন্যাসী ঠাকুররা গৃহস্থের বাড়িতে যান কেন? কেন যান জানেন? গৃহস্থের কল্যাণ করবার জন্য, গৃহীদের চৈতন্য করবার জন্য তারা গৃহস্থের ঘরে ঘরে যায়। এদিকে কুবের কি করছে না খেলা শেষ করে বাড়িতে এসে মাকে ডেকে বলছে মা, তাই যেই না ঢুকেছে অমনি দেখছেন কে যেন একটা বসে আছে। তাই মাকে বলছে মা, ইনি কে মা? এনাকে তো ঠিক চিনতে পারছি না। মা বলছে বাবা কুবের, ইনি সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসীকে প্রণাম করো বাবা কুবের। তাই মায়ের কথা মতো কুবের সন্ন্যাসীকে প্রণাম করল। সন্ন্যাসী ঠাকুর প্রণাম গ্রহণ করে বললেন আয়ুষ্মান ভব। আর মনে মনে চিন্তা করলেন তোমার জন্যই তো আমার এখানে আসা, কিন্তু আমি তোমায় সঙ্গে নেব কেমন করে? এই বলে সন্ন্যাসী ঠাকুর পদ্মাবতীকে বলছে পদ্মা, আমি এবার আসি মা। তাই পদ্মাবতী বলছে বাবা এখনই চলে যাবেন, আর একটু বসুন না। না না, আর আমি বসবো না, এবার আমি আসি। তাই পদ্মাবতী বলছে বাবা আপনি আজ আমার গৃহে সেবা করলেন, সেবার কিছু দক্ষিণা গ্রহণ করুন। দক্ষিণা না দিলে যে আমার সেবা দেওয়া বৃথা হয়ে যাবে। তাই সন্ন্যাসী ঠাকুরকে কি করছেন না পদ্মাবতী ঘর থেকে লক্ষ্মীর ঝাঁপি থেকে একখণ্ড স্বর্ণ এনে সন্ন্যাসীর হাতে দিয়ে বলছে ধরুন ধরুন নাও হে সন্ন্যাসী, সন্ন্যাসী কাঙালের দান আপনি গ্রহণ করুন, গ্রহণ করো। তাই সন্ন্যাসী কি বলছে পদ্মা, একখণ্ড স্বর্ণ এনে তুমি আমায় দক্ষিণা দিচ্ছ, এই স্বর্ণ নিয়ে আমি কি করব? দক্ষিণা যদি দিতেই হয় তবে এমন একটি বস্তু দান করো যে দানে দশের এবং দেশের মুখ উজ্জ্বল হবে। পদ্মাবতী মনে মনে চিন্তা করছে কি এমন বস্তু যেটা আমি দান করলে দশের দেশের মুখ উজ্জ্বল হবে। তাই পদ্মাবতী বলছে বাবা আমার গৃহে যদি থেকে থাকে আমি আপনাকে নিশ্চয়ই দান করব। তাই সন্ন্যাসী বলছে পদ্মা ওইভাবে বললে হবে না,
তাই কি করলেন না, সন্ন্যাসী ঠাকুরের হাতে যে কমণ্ডলিটি ছিল সেখান থেকে এক গণ্ডুষ জল লয়ে পদ্মাবতীর হাতে দিয়ে বলছে, পদ্মা এই জল ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো। তাই পদ্মাবতী বলছে, সত্য সত্য সত্য, তিন সত্য, আমার গৃহে যদি সেই বস্তু থেকে থাকে আমি আপনাকে নিশ্চয়ই দান করব। তাই সন্ন্যাসী ঠাকুর কি বলছেন, একমাত্র কুবেরকে তুমি, কুবেরকে তুমি করো যদি দান, করো যদি দান, কুবেরকে পেয়ে আমার পেলে আমার জুড়াবে মনোপ্রাণ। জুড়াবে না, সন্ন্যাসী ঠাকুর, বলো আপনি ওইভাবে আমায় বলবেন না, সন্ন্যাসী। কুবের আমার একমাত্র সম্বল, অমন কথা ওকে আমি কত কষ্ট করে বলো না গো, ওকে ঘিরে আমার কত আশা। সাত নয় পাঁচ নয়, কুবেরকে আমি লেখাপড়া শেখাবো, একমাত্র কুবের আমার পণ্ডিত হবে। কুবেরের আমি বিয়ে দেব, নববধূ ঘরে আসবে, হাসি খুশিতে আমার সংসার ভরে উঠবে। আর আপনি আপনি সেই কুবেরকে আমার কাছ থেকে নিতে চাইছেন। তাই সন্ন্যাসী বলছে, পদ্মা তবে তোমার সত্য তুমি ফিরিয়ে নাও মা। আর একটা কথা শুনে রাখো পদ্মা, তোমার কুবের কিন্তু ঘরে থাকতে আসে, যেদিন তোমার ঘর থেকে চলে যাবে সেদিন তুমি তোমার মনকে কি বলে সান্ত্বনা দেবে? জানো পদ্মা, সন্ন্যাসী বিমুখ হলে ধর্ম যায় রসাতলে। এই বলে সন্ন্যাসী ঠাকুর চলে যাচ্ছে। তাই হারাই পণ্ডিত এসে বলছে, দাঁড়ান দাঁড়ান সন্ন্যাসী। পদ্মা তুমি সন্ন্যাসীকে, কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দাও। পদ্মা এতদিন আমি একটা গোপন কথা তোমাকে না বলে গোপনেই রেখেছি। কুবেরের যেদিন জন্ম হয় সেদিন আমি কুষ্টি করে দেখেছিলাম, 12 বছর পূর্ণ হলে আর আমার কুবের আমাদের গৃহে থাকবে না। তাই বলছে পদ্মা, সুযোগ যখন মিলছে তুমি তখন কুবেরকে সুপাত্রে দান করো। তাই পদ্মাবতী এই কথা শুনে বলছে, জানেন সন্ন্যাসী, ওই ডোবাটা দেখতে পাচ্ছেন না, ওই ডোবাটার জলে আমার 8টা সন্তান মারা গেছে। তাদের মুখে আমি কোনোদিন মা ডাক শুনতে পাইনি। আর এই কুবেরের মুখে মা ডাক শুনে আমি সকাল আসি ছাই চাপার মতো চাপা দিয়ে বেঁচে আছি। আর আপনি আমার কুবেরকে নিতে চাইছেন। হারাই পণ্ডিত বলছে, পদ্মা তুমি এইভাবে কেঁদো না, যোগ্য পাত্রে দান করলে মহাপুণ্য লাভ হয়। তবে পুণ্য লাভ হবে বলে দান করা কিন্তু বৃথা। তাই পদ্মাবতীর কথা মতো কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দিয়ে বলছে, কুবের আজ থেকে তুই সন্ন্যাসীর কথা মতো চলিস বাবা। কুবের বলছে, মা তুমি আমায় সন্ন্যাসীর হাতে কেন তুলে দিচ্ছ? আর তাছাড়া এই গ্রামে তো আরো অনেক ছেলে আছে, তাদের মা তো কই সন্ন্যাসীর হাতে তাদের তুলে দেয়নি, তাহলে তুমি কেন আমায় সন্ন্যাসীর হাতে তুলে দিচ্ছ মা? তাই মা বলছে, কুবের তুই
সন্ন্যাসীর সঙ্গে গেলে কত দেশ ঘুরতে পাবি, দেশের রসের পূজনীয় হবি। যা বাবা কুবের। এই কথা বলে পদ্মাবতী বলছে, কুবের পিতৃ সত্য পালিবারে পালিবারে রাম গেল বনে, সত্য পালিবারে মাতৃ সত্য পালিবারে সন্ন্যাসীর সনে, তুই যা সন্ন্যাসীর সনে। তো বাবা কুবের, তুই শেষবারের মতো চলে যাওয়ার আগে আমায় একবারও মা বলে ডেকে যা বাবা কুবের। তাই কি বলছে জানো, একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে, মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে। ও বাপ কুবের যদুমণি, আমায় মা বলে ডাক রে, ও বাপু যদুমণি, একবার মা বলে ডাক রে। ও বাপ কুবের যদুমণি, একবার মা বলে ডাক রে, ও বাপু যদুমণি, মা বলে ডাক রে। জানেন সন্ন্যাসী, আমার কুবের না যে খেতে জানে না, যে খেতে জানে না, যে খেতে জানে না, যে খেতে জানে না, মুখে যে খেতে দেবেন, যে খেতে জানে না, ওরে মুখে চেয়ে খেতে দেবেন, যে খেতে জানে না, মুখে যে খেতে দেবেন, যে খেতে জানে না, মুখে চেয়ে খেতে দেবেন, যে খেতে জানে না। এই বলে সন্ন্যাসীর সঙ্গে যেতে যেতে পৌঁছালেন কোথায় না, ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে। আর কুবের যেতে যেতে তার গ্রামবাসীকে বিদায় জানাচ্ছে, বিদায় বিদায় গ্রামবাসী, বিদায় বিদায় এক চক্র দাও, বিদায় বিদায় এক চক্র গ্রামের পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গল সকলকে বিদায়, সকলকে বিদায় জানিয়ে সন্ন্যাসীর সঙ্গে গিয়ে পৌঁছালেন ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে। সেখানে একটি বটবৃক্ষের তলায় আশ্রয় নিয়ে সন্ন্যাসী ঠাকুর কুবেরকে বললেন, কুবের তুমি স্নান সেরে আমার কাছে বসে ঈশ্বরীয় কর্ম করবার সন্ধান জানো। তাই সন্ন্যাসীর কথা মতো কুবের স্নান সেরে সন্ন্যাসীর সম্মুখে বসেছে। আর জপ করছে কেমন করে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। এই বলে যেই না কুবের চোখ খুলে দেখেছে
অমনি দেখছে গুরুদেব আর নেই। তিনি গুরুদেবকে কোথাও দেখতে পাচ্ছেন না। গুরুদেব মন্ত্রের দ্বারা কুবেরের শরীরে প্রবেশ করে বলছে কি, আজ হইতে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, জীবের দ্বারে দ্বারে দরে দরে বিলাইবে আনন্দ। বিলাইবে আনন্দ। তাই দুই অংশ এক হয়ে শক্তিমান বলরামের নাম হলো নিত্যানন্দ। এদিকে নিত্যানন্দ মনে মনে চিন্তা করছে, আমি যদি ব্রজের বলাই হই তাহলে আমার ভাই কানাই কোথায়? তাই ভাই কানাই বলে কাঁদছে আর কি বলছে, কাহারে কানাইয়া কাহারে কানা